ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। তারকেশ্বরের বিজেপি নেতার বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আলো নিভিয়ে বাড়িতে ঢুকে নেতার স্ত্রীকে মারধর করে হাত ভেঙে দেওয়া হয়, ছেলের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দলেরই একাংশ জড়িত বলে অভিযোগ আক্রান্ত বিজেপি নেতার পরিবারের। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার। শৃঙ্খলা মেনে চলতে বলছে দল। তার ভিন্ন ছবি দেখা যাচ্ছে জেলায়। আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি গণেশ চক্রবর্তীর স্ত্রী ও বিজেপি নেত্রী মিতা চক্রবর্তী তারকেশ্বর ৪ নম্বর মণ্ডলের সম্পাদক। কি বলছেন আক্রান্ত মিতা চক্রবর্তী, আসুন শোনাই এবার। কোনোদিন এইরকম হয়নি, ঘরে এসে ঘরের ভেতরে ঢুকে মারধর, এই যে হাত ভেঙে দিয়েছে, ছেলেটাকে এমন মেরেছে, মেয়েদের গায়ে হাত, এসে ঘরে দুয়ারে উঠে এসে মার। আমি তো রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আমার ছেলে ওইরকমভাবে চেঁচাচ্ছে, গেট ভেঙে ভেতরে যখন ঢুকলো আমরা তখন বেরিয়ে আসতেই ওইরকমভাবে মারতে লেগে গেল, রড দিয়ে, শাবল দিয়ে। তারপরে যেমনি ছেলের রক্ত অত বেরিয়ে গেছে, মাথা ফেটে গেছে, তখন দেখে তারপর পাড়ার লোক চেঁচাতে, বাঁচাও গো বাঁচাও গো আমরা চেঁচাতে, তারপর পাড়ার লোক এসে পাড়ার লোক উঠে পড়তেই সব পালিয়ে যায়। ছেলের মাথায় কি দিয়ে আঘাত করা হয়েছিল? শাবল দিয়ে। ছেলের বয়স কত এখন? 2 বছর। কোনোদিন এর আগে এইরকম ছেলেকে আমাকে ঘরে এসে মারা এইরকম কোনোদিন হয়নি। বাম আমল থেকে এখনো পর্যন্ত হয় না না না, আমার স্ত্রীর গায়ে কোনোদিন কেউ হাত দেয়নি। তৃণমূলের আমলেও নয় আর সিপিএমের আমলেও নয়। তিরস্কার করেছে, মানে উল্টোপাল্টা কথা বলেছে, কিন্তু গায়ে হাত, ঘরে এসে এইরকম অত্যাচার, এইরকম এই ফাঁস। যেখানে বিজেপি বলছে মহিলারা সুরক্ষিত থাকবে, সেখানে আপনি একজন মহিলা বিজেপির দ্বারাই আক্রান্ত হলেন, কি বলবেন? এটা অপর নেতৃত্ব দেখা উচিত যে এইরমভাবে যে নিচের মানুষকে এইরমভাবে হয়রানি করছে। নবগত যারা এই 4 তারিখের পর বিজেপি হয়েছে তারাই এইরম করছে। দল এটা দেখা উচিত যে কে বিজেপি আর কে তৃণমূল, সেই হিসাবে দলের চিহ্নিত করা উচিত। যে এইরমভাবে মারছে, দল বিচার করা উচিত। আমি তো বলবো শাসক দলের থেকেও শাসকের থেকে রেহাই পেলেন না। এই যারা করলো এই ঘটনা, তাদের কি শাস্তির দাবি জানাবেন? অবশ্যই। এইরমভাবে আমার একটা ছেলেকে মারধর, আমাকে মারধর, এইরকম আমরা চাইছি যাতে উপযুক্ত শাস্তি হয়। গণেশ জানান, সোমবার রাতে একদল দুষ্কৃতী তার চাপাডাঙ্গা কলেজ রোড স্কুল পাড়ার বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়েছে। স্ত্রী ছেলেকে মারধর করেছে, ছেলের মাথা ফেটে রক্তপাত হওয়ায় এবং প্রতিবেশীরা জড়ো হওয়ায় দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর পেয়ে তারকেশ্বর থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিজেপি নেতা জানিয়েছেন, যারা হামলা চালিয়েছে তাদের কয়েকজনকে তিনি চেনেন, তারা বিজেপিরই লোক। কেন তার পরিবারের ওপর হামলা? গণেশ বলেন, তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডু দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। উত্তম গ্রেপ্তার হয়েছেন। আবার নব্য বিজেপির সঙ্গে পুরনো বিজেপির একটা সমস্যা রয়েছে তারকেশ্বরে। তিনি পুরনো বিজেপি, তাই বেচাল দেখলেই প্রতিবাদ করেন। তারকেশ্বরের বিধায়ক সন্তু পানের সঙ্গেও তার সম্পর্ক খুব একটা মধুর নয়। যারা মারধর করেছে তারা অনেকেই বিজেপি করে। কি বলছেন বিজেপি নেতা গণেশ চক্রবর্তী, শুনবো। ভয়েতে বেরিয়ে আসি। আমার স্ত্রী ওই ঘরে ছিল, আমার ছেলে ছিল, ওরাও বেরিয়ে আসে। বেরিয়ে এসে দেখে এবার ওরা গেটটা ভেঙে ফেলে, মানে গেটের চাবিটা ছুটে যায়। চাবিটা ছুটে গেলে ওরা এখানে চলে আসে। আমার স্ত্রী বলে কী হয়েছে বলে এগিয়ে যেতেই আমার স্ত্রীর হাতে মারে শাবল দিয়ে, লোহার শাবল দিয়ে। আমার ছেলে তখন মানে ও কাঁদছে, মানে তেড়ে যায় যে এই কেন মারলি আমার মাকে, বলতে ওর মাথায় মারে। ওর মাথায় মারতেই মাথায় রক্ত ছিটকে। রাত্রিবেলা চেঁচাচ্ছি চারদিক থেকে, তারপরে তো রক্ত দেখে করে তখন ওরা কিছুটা ভয় পায় বা গ্রামের লোক হই হই করে, তখন ওরা পালিয়ে যায়। নাহলে কালকে হয়তো আমাকেও মারধরটা হতো। আপনার উপর আক্রমণ করার জন্য কি বাড়িতে হামলা? আমাকে মারার মেন উদ্দেশ্য আমাকেই ছিল। কারা এরা? এবার দেখুন কি করে বুঝবো কারা। এখন উত্তম কুণ্ডুর সঙ্গেও আমার একটা ফাইট চলছে বা ও গ্রেপ্তার হয়েছে।
ওখানেও হতে পারে। দলের অভ্যন্তরেও ক্ষোভ বিক্ষোভ বিভিন্ন রয়েছে। নবাগত তৃণমূল, এই নবাগত বিজেপি পুরনো বিজেপিকে সম্মান করছে না, এরকমও হতে পারে। তো যাই হোক, তবুও যাদেরকে চিনতে আপনি পেরেছেন তারা কি কোন দল করে? যাদেরকে চিনতে পেরেছি তাদের মধ্যে আমাদের বিজেপিরই কিছু ছেলে, মানে না, আমি দেখেছি তারা বিজেপি করে। রাতে তারকেশ্বর হাসপাতালে চিকিৎসা করিয়েছেন আক্রান্ত স্ত্রী এবং ছেলের। হাসপাতালে ভর্তি করতে পারলে ভালো হতো, তারকেশ্বর থানায় মৌখিক অভিযোগ জানিয়েছেন। এই ঘটনায় বিচার চান বিজেপি নেতা গণেশ। এই বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক কি বলছেন শুনবো। কি বলছেন রতন মণ্ডল। প্রথমত বলতে চাই যে কে বা কারা কালকে হামলাটা করেছে এটা এখনো জানা যায়নি। এটা নিয়ে ওপর নেতৃত্বের কাছে আমাদের অভিযোগ জানানো হয়েছে। যদি সেরকম হয়, দল ওপর নেতৃত্ব যেটা চাইবে সেটা করবে। সেক্ষেত্রে এই হামলার ঘটনা কিভাবে দেখছেন? কারণ আপনি তো বিজেপির একটা জেলার দায়িত্বে আছেন, সেক্ষেত্রে জেলার সভাপতির বাড়িতেই এবং তার নাম ছেলে, তার মাথা ফাটানো হলো, স্ত্রীর হাত ভাঙা হলো। হ্যাঁ, ওটাই তো বলা হচ্ছে, কে বা কারা করেছে এখনো তো জানা যায়নি। আমাদের ওপর নেতৃত্বর কাছে জানানো হয়েছে। ওপর নেতৃত্ব, আমাদের দল সেটা যেরকম মনে করবে, যেটা ডিসিশন নেবে সেভাবেই আমাদের। বিজেপি নেতা গণেশ চক্রবর্তী দাবি যে বিজেপিরই কিছু দুষ্কৃতী এই হামলা চালিয়েছে রাতের অন্ধকারে। হ্যাঁ, এবং কে কি দাবি করলো বা উনি কি দাবি করলেন সেটা তো হয় না। আইন প্রশাসন আছে, প্রশাসনের কাছে কেসটা হবে। প্রশাসন যেভাবে দেখবেন এবং তারপরে সেভাবে আমাদের দলও ব্যবস্থা নেবে। আপনারা কি জানাচ্ছেন গণেশ চক্রবর্তীর কাছে? অবশ্যই উনি আমাদের বর্ষিয়ার নেতা, আমাদের জেলার সহসভাপতি, তারকেশ্বরের এত পুরনো দিনের কর্মী বা আমাদের নেতৃত্ব, আমরা ওনার পাশে আছি। ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। তারকেশ্বরের বিজেপি নেতার বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আলো নিভিয়ে বাড়িতে ঢুকে নেতার স্ত্রীকে মারধর করে হাত ভেঙে দেওয়া হয়, ছেলের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দলেরই একাংশ জড়িত বলে অভিযোগ আক্রান্ত বিজেপি নেতার পরিবারের। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এবার দলীয় কর্মীদের কড়া বার্তা দিচ্ছে দল। আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি গণেশ চক্রবর্তীর স্ত্রীও বিজেপি নেত্রী মিতা চক্রবর্তী তারকেশ্বরের 4 নম্বর মণ্ডলের সম্পাদক। কি ঘটেছিল, আক্রান্ত মিতা চক্রবর্তী কি বলেছেন, আসুন শোনাই আরেকবার। না, আগে কোনোদিন এইরকম হয়নি। ঘরে এসে ঘরের ভেতরে ঢুকে মারধর, এই যে হাত ভেঙে দিয়েছে, ছেলেটাকে এমন মেরেছে, মাথা মেয়েদের গায়ে ফাটিয়ে হাত। দিয়েছে। এসে ঘরে দুয়ারে উঠে এসে মার, আমি তো রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আমার ছেলে ওইরকমভাবে চেঁচাচ্ছে, গেট ভেঙে ভেতরে যখন ঢুকলো, আমরা তখন বেরিয়ে আসতেই ওইরকমভাবে মারতে লেগে গেল, রড দিয়ে, শাবল দিয়ে। তারপরে যেমনি ছেলের রক্ত অত বেরিয়ে গেছে, মাথা ফেটে গেছে, তখন দেখে তারপর পাড়ার লোক চেঁচাতে, বাঁচাও গো বাঁচাও গো আমরা চেঁচাতে, তারপরে পাড়ার লোক এসে পাড়ার লোক উঠে পড়তেই সব পালিয়ে যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।